রাধে রাধে। আর আমরা লীলা আস্বাদন করছি মা বাসক সজ্জা লীলা। বাসক সজ্জা লীলা মা কথা বলি না, এদিকে একটু কর্ণপাত হয়। রাধারানী বাদিনীর ঘরে বসত কেড়েও কুঞ্জ সাজালেন মা। আপনার এই লীলা সবাই জানে যে কুঞ্জে গোবিন্দ আসলেন, কিন্তু সারা নিশি রাধারানীকে কাঁদিয়ে প্রভাত বেলা এসেছে। মাগো রাধে রাধে আস্বাদন করে। বাদিনীর ঘরে বসত করে কৃষ্ণ ভজন করা যে কত কষ্ট, আর বাদিনীর ঘরে যদি কষ্ট না পাও কোনোদিন কৃষ্ণ প্রেম তোমার গাঢ় হবে। বাদিনী যত যন্ত্রণা দেবে ততই তো তুমি কৃষ্ণ বলে কাঁদতে পারবে। রাধে রাধে রাধে। মা রাধারানী ছিলেন কার কন্যা? নাকি বিষভানু রাজনন্দিনী, বিষভানু রাজার কন্যা। তিনি তো পারতেন মা, আয়ানের ঘরণী না হয়ে তিনি বাপের বাড়ি চলে যেতে পারতেন। আমি সকালবেলা বলেছি আয়ানটা কে ছিল, সত্যযুগের সুতপা ঋষি। যারা আমার আসরে ছিলেন তারা জেনেছেন কেমন করে সুতপা আয়ান ঘোষ হলেন, কেন বা রাধারানীকে মা বলা হয় না। আপনার সকালবেলা যারা ছিলেন তারা জেনেছেন। রাধে রাধে মা। কথা বলি না, জানজাম হচ্ছে মা, সবাই একটু প্রেম সে মা একটু আস্বাদন করুন। এই যে মাসিমণি কথা বলছে, এত কথা বললে হয়? গাছের শত্রু যেমন লতা, কীর্তনের শত্রু হলো কথা। কথা বলবেন। তাহলে বিশ্বভানু রাজনন্দিনী মা তিনি পারতেন এত কষ্ট, এত দুঃখ, এত যন্ত্রণা না সয়ে বাপের বাড়ি চলে। সতী নারী কাকে বলে মা? সতী নারী, সতী নারী কাকে বলে একটু শুনে যান। সেদিন সতী নারীত্ব প্রকাশ দিয়েছিলেন বলি রাজার সহধর্মিণী বিন্ধ্যা দেবী। ভগবান বামন অবতারে দুটি পদে সব থেকে নিলেন, এক পদ রাখবে জায়গা নেই। বিন্ধ্যা দেবী আড়াল থেকে দেখে স্বামীকে এসে বলছে, স্বামী তুমি কাঁদছো কেন? বলি বলছে হে বিন্ধ্যা, দেখতে পাচ্ছ না ভগবান আমার ঘরে এসেছে, স্বয়ং ভগবান আমার ঘরে এসেছে। ত্রিপাদ ভূমি চেয়েছে, দুই পদে সবকিছু ঢেকে নিয়েছে। স্বর্গমত্ত পাতাল দুই পদে সব ঢেকে নিয়েছে, কিন্তু স্বামী বিন্ধ্যা এই নাভি কমল থেকে ভগবানের একটি পদ বের হয়ে এসেছে, ওই পদ রাখবে কোথায়? সেই জায়গাটা পাচ্ছে না, আমি দিতে পারছি না। আমি যে অপরাধী ভগবানের কাছে, আমি যে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছি, ত্রিপাদ ভূমি ব্রাহ্মণায় নম বলেছি, এখন দেব কোথা থেকে? স্বামী সতী নারীর প্রকাশ দেখুন। স্বামী গো তুমি সব কিছু দিয়ে ফেলেছো স্বামী, কিন্তু এখনো তোমার 3.5 বিঘার জমিটা তুমি এখনো দাওনি স্বামী। 3.5 বিঘার জমি। বলে বিন্ধ্যা তুমি আমার সাথে ইয়ার্কি করছো? আমার তো কিচ্ছু নেই, 3.5 বিঘার জমি কোথা থেকে? বলে স্বামী আমি বাহ্যিক জগতের জমির কথা বলছি না স্বামী, তোমার এই 3.5 হাতের দেহ। নববিধা ভক্তের সর্বশেষ পর্যায়ে হলো আত্মনিবেদন। স্বামী দেহটাকে যতদিন গোবিন্দ চরণে দিতে না পারবে ততদিন গোবিন্দ কৃপা হবে। এসো স্বামী এসো, এই যে দেহটা, এই দেহটা গোবিন্দ চরণে দিতে হবে। এমন দেহ জমি রইল পতি, আবাদ করলে ফল তো সোনা। দেহ জমি রইল পতি, আবাদ করলে ফল তো সোনা। মন রে কৃষি কাজ জানো না, মন রে কৃষি কাজ জানো না। দেহ জমি তাই হরি হরি আবার করলে ফল তো সোনা। দেহ জমি রইল পতি, আবার করলে ফল তো সোনা। মোর রে কৃষি কাজ জানো না, মোর রে কৃষি কাজ জানো না। গুরু মন্ত্র বীজ হৃদে রোপণ করে এই ভক্তিবাদী দেও সেচনা। গুরু মন্ত্র বীজ
জানো না আর মন রে খুশি জানো না। এসো আমাদের দেহটা গোবিন্দ চরণে দিতে হবে। তাই স্বামী স্ত্রী দুজনে দেখো, ঘরে যদি মায়েরা পরম বৈষ্ণবী হয় তবে তো বাবারা বৈষ্ণব হতে পারবে। বৈষ্ণবীর কৃপাগুণে বৈষ্ণব হতে পারবে মা। ঘরে যদি বাবা কৃষ্ণ ভক্ত হয়, মা যদি কৃষ্ণ ভক্ত হয় না, যদি না হয়, বাবার সাধ্য নেই মাকে কৃষ্ণ ভজনের পথে আনা। আর যদি মা কৃষ্ণ ভক্ত হয় আর বাবা যদি না হয়, মায়ের সাধ্য আছে বাবাকে কৃষ্ণ ভজনের পথে নিয়ে আসা। তাই আপনাদের চরণে নিবেদন, বিয়ে হবার পর শ্বশুর বাড়ি যখন আপনি প্রবেশ করেছেন, আগে স্বামী না, আগে আপনি প্রবেশ করেছেন। আগে আপনি প্রবেশ করেছেন। কেন কেন আপনি আগে? বলে স্বামীকে কৃষ্ণ ভজনের রাস্তাটা